এই রাস্তা, এই গ্রামের যত কাঁচা রাস্তা আছে 7 দিনের মধ্যে এই রাস্তা পাকা করতে হইব। আমি যদি পাকা না দেখি আপনাদের সবার লাইসেন্স বাতিল করবো আমি, বুঝতে পারছেন? আপনি রাজি হয়েছেন? এই তোমরা কি আসলে বলো তো, এই যে সরকার আমাকে টাকাটা দেয়, এই টাকাটা তো আমি তোমার দেই, দেওয়ার পরে যে তুমি এই যে মানুষের কাছ থেকে কমিশন খাও, এটা কি লাভ? আমি কি তোমার বেতন দেই না? আপনি পুরো স্বপ্ন দিছেন তেল তো লেখাপড়া করাবে নি, হ্যাঁ? আচ্ছা, আপনার পুরো যে ঘুষ দিয়ে চাকরি করছে, তাহলে কি আপনার পুরো পড়ালেখা নকল করছে নাকি? চলেন জায়গা। থামেন। কি এত টাকা দিলাম তারপরও কাজ হয়নি, আর ফেসবুকে কি লেখালেখি করতেছে আমার নামে? ঠিক আছে, এই, কোথায় দেখো তুমি? এই স্যার পাশে এসেছিলাম স্যার। দেখো এগুলো কি লেখছে, ফেসবুকে লেখালেখি করতেছে আমার নামে। এত টাকা দিলাম তারপরেও ওটা কাজ হয়নি। কি করো টাকা নিয়ে? না স্যার, সব কাজ তো কমপ্লিট, বিল টিল সব দিয়ে দিছি, সব কমপ্লিট, আর কোনো চিন্তা নাই স্যার। কি সব বিল দিয়ে দিছো? জি স্যার। এই বিল দিয়ে দিলে এগুলা কি? হ্যাঁ, সব কাজ সে ঠিক মতো হয়নি কেন? মানুষে ফেসবুকে কি লিখতেছে, এটা হয় নাই, ওটা হয় নাই, এটা হয় নাই, কিছু দেখাই না, আমাদের চাল নাই, ডাল নাই, মানুষে খাদ্যের অভাবে মরতাছে। তুমি কি করতেছো এইসব? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, আমি আমার এলাকায় যাব। জি স্যার, আমি সব রেডি করতেছি স্যার, সব রেডি করতেছি। ঠিক আছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই যে মিনিস্টার স্যার আসতেছে, খুব সাবধান, মনে রাখেন। হ্যাঁ, ঠিক আছে। এই বিএস, এদিকে এসো। হ্যাঁ, এই যে আছে। হ্যাঁ, সব রেডি আছে। আরে আমি কাউকে জানিয়ে যাব না, আমি ছদ্মবেশ ধরে একা যাব, তুমি শুধু চলো আমার সাথে। জি স্যার, যাবেন, কিন্তু সদ্য বেশি সিকিউরিটি লাগবে না স্যার? সিকিউরিটি রাখো তোমার সিকিউরিটি। শুনো, আমরা যদি সিকিউরিটি নিয়ে যাই তাহলে আমার এলাকার বাস্তব অবস্থা আমি দেখতে পারবো না। আমরা এরকমই যাব ছদ্মবেশ ধরে। জি স্যার। তুমি শুধু আমার সাথে চলো। ওকে স্যার। তুমি আমার কোন দিক দিয়ে নিয়ে আসলি? গাড়িটা পর্যন্ত ঢুকলো না। হ্যাঁ, হেই কি অবস্থা করছো রাস্তাঘাটে? তোমার যে এত টাকা দিলাম যে ওদের দেওয়ার জন্য, রাস্তাটা ঠিক করার জন্য, আমার এখানে কালপাট পর্যন্ত পাকা থাকবে, তুমি কি করতেছো এইসব? রাস্তা যাওয়ার সময় দেখলাম অর্ধেক রাস্তা ভাঙ্গা রাখছে, ওদিক দিয়ে গাড়িও চলতে পারে না, মানুষ হাঁটতেও পারে না, তাহলে কি করবো? ওরা ঠিক করে না কেন? স্যার, টাকা তো আমরা দিয়েই দিছি, আসলে ওই কন্ট্রাক্টররা এখন কাজ কাম বেশি ভালো করে করতে চায় না, ওরা ওই ভাগবাটারে নিয়ে খুব ব্যস্ত থাকে স্যার। কি করব বলেন স্যার? দেখি আমি বলে দিবনি স্যার। হ্যাঁ আপনি তো থাকেন যত সব, আপনাদের বিল দিয়ে দিছি কবে? আপনার ভাগযোগ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আপনাদের মতো লোকের জন্যই সরকারের বদনাম হয়, টাকা ঠিকই দেয় কিন্তু কাজ করেন না, যত সব। ওই সব দোষ স্যার কন্ট্রাক্টরের। আচ্ছা, ওই যে স্কুলের জন্য যে টয়লেটের বাজেট আনছিলেন, টয়লেট তো বানান নাই, তাহলে আমার কমিশন কই? ঠিক আছে, এটাকে আপনি ঠিক মতো টাইমে আমি দিয়ে দিমনি, বিলটা আনতে পারিনি এখনো। আচ্ছা ঠিক আছে, চলেন। চল। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? ওয়ালাইকুম স্যার, আসসালাম। কোন এলেন স্যার? এটা আমরা বলবেন না স্যার, আমি আগে নিয়ে আসতাম। স্যার, ওই যে আপনি কমিশন না, বুঝছেন, কমিশন আপনি পাড়ায় দিয়ে দিছি। এমনি করেন স্যার, যে লাগা আরো দিন স্যার, আপনি আর চিন্তা করেন কে? মিনিস্টার স্যার, হ্যাঁ মিনিস্টার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই বিএস, জি স্যার। আমি কি শুনতাছি? ও বুঝতে পারছি, তোমরা সবাই এক। তুমি হ্যাগর কাছ থেকে 60% কমিশন নিতেছ, তার মানে কি বলবো? শোনো আমার লাস্ট কথা, এই কন্ডাক্টর, এই রাস্তা, এই গ্রামের যত কাঁচা রাস্তা আছে 7 দিনের মধ্যে এই রাস্তা পাকা করতে হইব। আমি যদি পাকা না দেখি আপনাদের সবার লাইসেন্স বাতিল করবো আমি, বুঝতে পারছেন? চিন্তা করবেন না স্যার। আপনি রাজি হয়েছেন? স্যার, আমার লাইসেন্স বাদ করবেন না স্যার, আমি 7 দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিন স্যার, আমার মাফ করেন স্যার, আমার লাইসেন্স বাতিল করেন না, আমার বউ বাচ্চা আমি কেমনি খাবো? আচ্ছা ঠিক আছে,
থামেন। জি স্যার। আর আপনি কে? আমি হলাম মহিলা কমিশনার। মহিলা কমিশনার? ও আপনিই তো ওই যে স্কুলের মধ্যে টয়লেট বানানোর কথা কইয়া বিল তুলছিলেন, কিন্তু টয়লেট বানান নাই। তাহলে কি স্কুলে পোলাবান ওই যে মাঠে ঘাটে টয়লেট করবো নাকি? সরি স্যার, ভুল হয়েছে, নেক্সট টাইম আর হবে না। হ্যাঁ হবে না তো, হ্যাঁ যখন করেন তখন তো মনে থাকে না, যা বলতে মনে থাকবো তো। জি স্যার মন থাকবো। ঠিক আছে, এই চলো। জি স্যার। আমরা কি আপনাদের সাথে যেতে পারি? না, আমার কোনো নেতা খেতে লাগবো না, জান এখান থেকে। এই চলো তুমি। জি স্যার। আল্লাহ আজরাইল রাতে আল্লাহ বাঁচাইছে, আর আমরা রাস্তাঘাটে কমিশনের কথা আলাপ করে বিচার হইনা হয়েছে, এটা জন্য তো আমার ফাঁস হবো। আরে থামেন তো, এত চেঁচামেচি করেন না। স্যার যে কাজটা দিয়ে গেল এটা তাড়াতাড়ি করি, না হলে চলেন। কাউন্সিলর সাহেব ঠিকই কইছে, চলেন যাই। ওকে। তোমাদের মতো সেক্রেটারি থাকলে দেশ আর দেশ থাকবো না, দেশ রসের তলে যাবো, বুঝতে পারছো? হ্যাঁ, এই তোমরা কি আসলে বলো তো, এই যে সরকার আমাকে টাকাটা দেয়, এই টাকাটা তো আমি তোমার দেই, দেওয়ার পরে যে তুমি এই যে মানুষের কাছ থেকে কমিশন খাও, এটা কি লাভ? আমি কি তোমার বেতন দেই না? আচ্ছা, জনগণের সেবা করাই তো আমাদের কাজ। শোনো, এরপর থেকে যদি শুনি যে এরকম হয়েছে, তাহলে তোমার ঘরে একবারে চাকরি আউট করে দিব, এই বাংলাদেশে তোমার থাকতে দিব না। জি স্যার। স্যার আর হবে না স্যার। চলেন, আর থামেন। কি বাইনা করতেছেন আপনি? ভালো না সত্য সব, চলেন অন্য এলাকায়। কি একটা কম দামি মালা মিলাইছো, তাকে দামি মালা কিনে নেবি না? আরে মনে নাই তাহার সময়। বিয়াই, আপনি তো রেডি, আপনার মেয়ে রেডি করছেন? হ্যাঁ বিয়াই, হ্যাঁ আমার মেয়ে রেডি করে সাজছি। এই যে শুধু মালাটা পরাই দিই। হ্যাঁ তাড়াতাড়ি রেডি করেন, বিয়াটা পরাইয়া আমরা তাড়াতাড়ি চলে যেতে চাই, আমাগো বাড়িতে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ বিয়ান সাহেব। বিয়ান, বিয়ে রেডি। আচ্ছা তাহলে কাজে ডাক দেন। দাঁড়ান, আমার একটা কথা আছে। কি কথা কোন? শুনেন, আপনি তো বিয়ার আগে কইছিলেন যে আমার ছেলেরে একটা হুন্ডা দিবেন, তারপরে 2 লক্ষ টাকা দিবেন, একটা ফ্রিজ দিবেন যৌতুক হিসাবে। তাহলে সেগুলো কই? কিছুই তো আমি দেখতাছি না এই জায়গায়। দেখ বিয়া, যৌতুক দিয়া আমি বিয়ে দিব না। কি কইলেন? আপনি যৌতুক দিবেন না? না দিব না, কারণ যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই আইনে তো অপরাধ। দ্বিতীয় আইনে তো অপরাধ করব না। শুনেন, তাহলে আমাকে পোলা বিয়া দিব না। আপনি যদি যৌতুক দেন তাহলে বিয়া করাবো, নাহলে করাবো না। যৌতুক আমি দিব না। বিয়া দিবেন না? না, হ্যাঁ বিয়া দেবেন না। বিয়ে করব না। বিয়া করাবেন না। বিয়ে করব না। আপনার ওই খাটো মাইয়ারে যৌতুক ছাড়া বিয়ে করাবো, এটা কোনোদিনও না। আপনাকে বলার লাগে আমার মেয়ে আমি বিয়ে দিব না। শুনেন, এখন যদি আপনারা যৌতুক না দেন, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব না। আমার ছেলের লেখাপড়া করাইছি, ওইখানে অনেক টাকা খরচ হইছে, আবার বড় একটা চাকরি নিয়ে দিছি ঘুষ দিয়া, বুঝেন নাই? আপনি বলে জন্ম দিছেন, তেল তো লেখাপড়া করাবে নি। হ্যাঁ আচ্ছা, আপনার বলে যে ঘুষ দিয়া চাকরি করছে, তাহলে কি আপনার পুরো পড়ালেখা নকল করছে নাকি? কি এত বড় কথা? আমার পুরো নকল করছে, আপনার মেয়ে নকল করছে। আপনি মেয়ে পড়ালেখা পারেন না, কোন ক্লাসে লেখাপড়া করেছেন? হ্যাঁ দেখেন, হাত আমি চালিয়ে দিব। আমার বাচ্চা থামুন যাইব না, বুঝছেন? এই যে আপনারা আমার বাচ্চা আহিরা আমার উপর দিয়ে আঙ্গুল উঁচা করে কথা কন, এত বড় সাহস আপনাকে? ইস, এত বড় সাহস! শুনেন, আমরা কারণে দেখে ভয় পাই না। আজকে এই বাড়ি থেকে এই মেয়ে নিয়ে যাবো, যৌতুক নেব, কিন্তু কেউ আমাকে আটকাইতে পারবে না। বুঝছি, এখন এইভাবে কথা বলতে দিব না। এখন মাথা ফেটে কেউ রক্তের মতো না, আসলে আমরা পুতুল খেলতেছিলাম। পুতুল খেলতেছিলি? হ্যাঁ। আমি তো দেখলাম লাঠি দিয়ে বাইরে বাইরে করতেছ। আসলে পুতুল খেলার মধ্যে ওরা যৌতুক চাইছিল তো, আমরা কইছি আমগো মেয়ে আমরা যৌতুক দিয়ে বিয়া দিব না। আম্মা, আব্বা কি বাজার নিয়ে আইছে?
যদি না নিয়ে আয় কইনে রান্না বান্না খায় যাও তুমি। কি কইলি? আমি এই খাবার খাবো? হ্যাঁ, সারা দিন তোর বাবা খাইতে মরতাছে, বাপের কামে যে সাহায্য করবি তা না কইরা আমার আমার চল চলেন স্যার চলেন স্যার জানেন না ওরা কেউ চিনে না তখন বুঝছেন যখন মারামারি বাজে স্যার উফ কি করতেছ ওরা যৌতুক নিয়ে মারামারি করতেছে। আচ্ছা। আমার যদি সিগারেট নিয়ে আসতাম আমাদের একবার মেরে দিতাম স্যার চলেন স্যার ওইদিকে দেখি হ্যাঁ ওখানে জানি কিসের গোলমাল স্যার, কই? চলেন তো দেখি ওই বাড়ির ভিতরে হ্যাঁ চলেন যাই আসেন খালি শাক নিয়ে আইছো তুমি? শোনো, জিনিসপত্রের যে দাম এর চেয়ে বেশি কিছু আমগো আর জুটবো না। যে চাকরি করি মাসে 15,000 টাকা বেতন, তাহলে দিন বললো কত? 500 টাকা। 500 টাকা কি এই সংসার চলে কও? তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু তাই বইলা খালি শাক দিয়ে আইবা? শাক দিয়ে কি পোলা মেয়ে ভাত খেতে পারবো? শোনো, আর ঘরে ডাইল আছে ওটা রান্না দাও। কি করবা কও? আমগো মতো মানুষের এই খাও ভালো মন্দ খাওন আমগো কখনো জুটবো না, বুঝলা? দাও আব্বা, আমরা এই শাক খাবো না, আমরা মাছ মাংস খাবো। হ্যাঁ মা কই দিয়ে গেছে, যাও তুমি মাছ কিনে নিয়ে হোগা। শোন মা, মাছ কিনবো সেই টাকা আমার কাছে নাই রে মা, আমি এখন মাছ কিনতে পারবো না। দেখো আপনি এত কি কিছু ব্যাপার? বলেন। এখানে তো গন্ডগোল কেন? আসলে এখানে কোনো গন্ডগোল না, হয়েছে আমাদের অভাব। দেখেন না, সরকারে যেভাবে জিনিসপত্র দাম দুম বাড়াইতেছে, তাতে করে আমাদের চলাটা খুবই কঠিন হয়ে গেছে। আমরা দিন না দিন যে খামো, আমাদের সেই সামর্থ্যটা আর কুলাই উঠতে পারতেছি না। এই দুইটা পোলা মাইয়া নিয়ে আমার চলা খুবই কষ্ট হইতেছে। দেখেন, শুধু কি সরকারেরই দোষ? শুনেন, সরকারের দোষ না তো কার দোষ? সরকার এই যে জিনিসপত্রের দাম বাড়ে, দাম কত ইনকাম বাড়ে না। আর আমাকে এমপি সাহেব সে নির্বাচনের সময় আইছিল, আয় কইলো আমার পাস করান, এই রাস্তা পুরা পাকা করে দিমু, ওই দুইটা কালভার্ট আছে ঠিক করে দিমু। এই যে নির্বাচন গেছে প্রায় 6-7 মাস, আজ পর্যন্ত আর খোঁজ খবর নেয় নাই। আইসে আমাকে জিজ্ঞাসা করে নাই যে আপনার কোনো কিছু দরকার আছে কিনা। তাইলে হ্যাঁ, ভুলটা আমারই। আসলে আমার আসা উচিত ছিল। আপনারা হয়তো আমার চিন্তাছেন না, আমি সে এমপি। এমপি? জি হুজুর এমপি না মিনিস্টার মিনিস্টার চুপ থাকেন আপনি। আপনাদের মতো মানুষের জন্য আজকে দেশের এই পরিণতি। আপনাদের আমি ঠিকই টাকা দিছি রাস্তা ঠিক করার জন্য, কিন্তু করেন নাই। আপনারা টাকা মাইরা খাইছেন, একজনে ভাগ করে নিছেন টাকা। শুনেন, আপনারা যে কি বলবো, আপনাদের কালভার্ট ঠিক করার জন্য টাকা দিছি, মসজিদ বানানোর জন্য টাকা দিছি। সেই টাকা কই? কই মসজিদ, কই কালভার্ট ঠিক করছেন, কই রাস্তা ঠিক করছেন? কিছুই করেন নাই। হ্যাঁ, দেশের উন্নয়ন করা বাদ দিয়া আপনারা দেশের ক্ষতি করতেছেন, যত সব। আর শুনেন, আপনারা আমার বুঝেন না। আসলে আমি ওদের ঠিকই টাকা দিই সব কিছু করার জন্য, কিন্তু ওরা দুর্নীতি করে সব টাকা মাইরা খায়। এখন থেকে ওদের কাছে আমি টাকা দিব না, এখন থেকে আমি নিজে দাঁড়ায় দেখা তারপরে কাজ করাই নেব। আর আমি যখনই সময় পাবো তখনই এই গ্রামে আপনাদের দেখার জন্য আসবো, আপনারা চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। চলো আমাকে একটা মন্ত্রী সবাই ছিল। আমার তো এটা বিশ্বাস হলো না, আমি কি স্বপ্নে দেখলাম না বাস্তবে? আর শোনো, মন্ত্রী সাহেব যখন কয়ে গেল, এইবার তাহলে আমাকে উন্নয়ন ওই বই আমাকে গ্রামের। হ্যাঁ, আর মাছ দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারবো সেই থাক। মতোই। আমরা চলো। থাকবো না। হ্যাঁ পরে মা, আমরা কোনো থাকবো না। চল।